নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো রুই মাছের আলু দিয়ে ঝাল। মানে বেশি ঝোল থাকবে না, এমনি গায়ে গায়ে হবে। তার জন্য আমি রুই মাছ আগে থেকেই কেটে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মেখে রেখেছি। সর্ষের তেলটা মাখানোর কারণ যাতে না ছিটকায় ওখানে দিলে। নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর নিয়েছি কাঁচা আম কেটে, আর এখানে সর্ষে বাটা নিয়েছি। আমি সর্ষের তেল আগে থেকে দিয়ে রেখেছি, নাহলে তিতো লাগবে। আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে। তো আমি আগে মাছটা ভেজে নেব, দেখতে থাকুন। আমি এটা পুরোটা সর্ষের তেলে বানাবো। আমি কড়াটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো মতনই গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ছেড়ে দেব। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এই মাছের তেলেতেই আমি আমগুলোকে আগে ভেজে নেব। আমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেব। আমি ওতে আলুগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেব লবণ। এবার আমি আলুটাকেও ভেজে নেব লাল লাল করে। তো দেখুন, আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেব জল। এবার আমি মিনিট 10-এর জন্য চাপা দিয়ে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এতে আম আর মাছ। আম আর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমটা যেহেতু আমি ভেজে রেখেছি, একবার ফুটলেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সেই বেটে রাখা মশলা। এই মশলাতে আমি আগে থেকে সর্ষের তেল দিয়ে রেখেছি। তো দেখুন, আমার রুই মাছ দিয়ে, আম দিয়ে, আলু দিয়ে ঝাল হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন, আমি গ্যাসটা অফ করলাম। তো আমার রুই মাছ আলু দিয়ে ঝাল হয়ে গেছে। তো আপনারাও বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। খারাপ হলেও জানান, ভালো হলেও জানান। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।